ও আমার মা বোনদের বলি রে শোনো কান ভরে, ও আমার মা বোনদের বলি রে শোনো কান ভরে। স্বামী তোমার গরিবি বলে, স্বামী তোমার গরিবি বলে জুলুম করো না রে স্বামীর উপরে। ও আমার মা বোনদের বলি রে শোনো কান ভরে। স্বামী তোমার গরিবি বলে, স্বামী তোমার গরিবি বলে জুলুম করো না রে স্বামীর উপরে। পৃথিবীতে অনেক রকম রয়েছে নারী, এক নারী স্বামীর প্রতি মুখ করেছে ভারী। স্বামী বলে বিবি তোমার মুখটা কেন ভারী, বিবি বলে আজ আমি যাব বাপের বাড়ি। ওরে বিয়ের পরে খাওয়া পড়া, ওরে বিয়ের পরে খাওয়া পড়া ঠিক মতো মোর নাই রে, থাকবো না তোর ঘরে। ও আমার মা বোনদের বলি রে শোনো কান ভরে। স্বামী তোমার গরিবি বলে, স্বামী তোমার গরিবি বলে জুলুম করো না রে স্বামীর উপরে। স্বামী তোমার গরিবি বলে জুলুম করো না রে স্বামীর উপরে। স্বামী বলে বিবি তুমি চলে যেও না, এবার থেকে খাটবো বেশি অভাব হবে না। বিবি বলে ওদের বাড়ির বউগুলো সব নবীজি বলেন আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতাইহা আল-মারাতুস সালিহা। আল্লাহ পাক রাসূল বলেন শোনো, সমগ্র পৃথিবীতে সম্পদ তার চাইতে উত্তম ও কল্যাণকর সম্পদ হচ্ছে তোমার পুণ্যবতী স্ত্রী। তাই এখন আমি আপনাকে বলছি, এই মাদ্রাসা যিনি খুলেছেন তিনার নাম হচ্ছে আনোয়ার হোসেন। আনোয়ারুল হক, আনোয়ারুল হকের ভাইয়ের নাম। আপনারা বিরক্ত হচ্ছেন না জি ভাই? বিরক্ত হচ্ছেন না তো? তো আনোয়ারুল হকের ভাই এখন বানাত মাদ্রাসা খুলেছে। একটা মেয়ে সুন্দর করে বরকাকে পড়ে এসে আর আসার পরে তখন বলছে যখন একটা পুরুষ বুঝতে পারলেন ওই নারীকে বরকা পড়া দেখে তখন একটা পুরুষ দাঁড়িয়ে গেছে, বলছে আল্লাহ যদি বানাতের একটা মেয়েকে আল্লাহ বিয়ে করতে পারতেন। ভালো করে শুনবেন, কে বলছে? একটা পুরুষ বলছে। ওর দিকে যখন লক্ষ্য করে দেখা যাচ্ছে তো তার টাকনুর নিচে প্যান্ট আর আপনার মুছকে লম্বা করে ছেঁড়া আছে, তো বাংলাদেশের মেয়ে তোমাকে সাপোর্ট করবে, চড়িয়া লাল করে দিবে। কোরআন আর হাদিসের এখানে চর্চা হচ্ছে, এইরকম বারান্না মাদ্রাসা বলেছে। আর তোমার মতো তোমাকে দেখছে যে না তুমি পশ্চিম চিনো না পূর্ব চিনো, তুমি চেনটাকে খুলে দিয়ে দাঁড়িয়ে তুমি বিশ্বাস করছো, আর তুমি চাইছো যে কি একটা বানাতে মেয়েকে পাই। অত সহজ নয়, আপনাকে ওরকম হতে হবে। আল্লাহ সূরা নূরের ভিতরে কি বলছেন? আল খাবিসাতু আল খাবিসা, ওই খবিস ওই চোট্টা পুরুষের জন্য স্ত্রী ওরকম মিলবে। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন তাইয়্যিবা তো লিতাইয়্যিবা, যদি আপনার যদি ছেলে ভালো হয় মেয়ে ভালো হয়, ঠিক আল্লাহ সেরকম পবিত্র নারী আর পুরুষকে আল্লাহ তাআলা মিলিয়ে দিবেন। এমনি আমি আপনাকে বলছি, এটা বেয়াদবি মাফ করবেন, আপনাকে বলি না, আপনাকে বলি না, আমি বলছি যে আমার এলাকার কথা বলছি। এখনো পর্যন্ত মেয়েটাকে মাথায় কাপড় দেওয়াতে পারেনি, ওকে পারেনি। বলছি আরে ভাই তোকে একটা কথা বলবো, তুই আমার গ্রামের বোন সম্পর্কে একটা কথা বলছি, বলো। বলছি যে তুমি সবই তোমার ভালো লাগছে, তোমার রেজাল্ট ভালো আছে, তোমার মানে সবকিছু ভালো, তো তুমি এই ওড়নাটাকে তুমি এইভাবে ঘাড়ের উপরে না দিয়ে ওড়নাটাকে তুমি যদি একটু মানে মাথায় দিয়ে সুন্দর করে শুধু একটু চেহারাটা খোলা রেখে যদি সাইকেলটা চালিয়ে তুমি যদি যাও তো ভালো হয় না? তোমার কাছে আসতে গেলে দাদা তুমি খালি এই কথা বলো, বাস বুদ্ধি শেষ, ওখানে আর জবাবদার কিছু নেই, চলে গেল। এখন আমি আপনাকে বলছি, একটা আপনার কিশোরগঞ্জ মহাদেব মতো মাদ্রাসায় একটা ছেলে আলেম হতে যাচ্ছে, 2-3 বছর পর পড়বে। মেয়েটার টার্গেট হয়েছে আল্লাহ ছেলেটাকে যদি পাই একটা ভালো আলেম, জ্ঞানের আপনার জ্ঞান পাওয়া যাবে, বাড়িতে প্রদীপ জ্বলবে, আলো জ্বলবে, কে মাথার কাপড় খুলে একটা মেয়ে বলছে যদি আমি পাই। যেমন এই চোটটা পুরুষের জন্য বানাতের মেয়ে পাওয়া অসম্ভব, তুমি একটা নারীর জন্য একটা মুরগি পাওয়া অসম্ভব। ঠিক বলছে, বলুন, ঠিক বলছে, বলুন।
ওই জন্য আপনার এই যে গজলটা ভাইরাল হয়েছে, একটা নারী বলে না, ও আমি চাই গো আমার স্বামী হো হাফেজ মাওলানা, ওই আমি চাই গো আমার স্বামী হো হাফেজ মাওলানা, ওরে বেলাবাজি এমবিবিএস ইঞ্জিনিয়ার চাই না দিনের তামান্না, ওই আমি চাই গো আমার স্বামী হো হাফেজ মাওলানা, যার দিলেতে আছে গাথা আয়াত কোরআন, সর্বদা যার নজর খিয়াল মসজিদের আজান, যার দিলেতে আছে গাথা আয়াত কোরআন, সর্বদা যার নজর খিয়াল মসজিদের আজান, ও যার রুজি রুটি থাকবে হালাল, যার রুজি রুটি থাকবে হালাল, হারাম কোনো থাকবে না দিনের তামান্না, ও আমি চাইবো আমার স্বামী হো হাফেজ মাওলানা, শুক্রবারে জুম্মার নামাজ আসবে যেদিন গো, লুঙ্গি টুপি পাঞ্জাবিতে সাজিয়ে দেব গো, শুক্রবারে জুম্মার নামাজ আসবে যেদিন গো, লুঙ্গি টুপি পাঞ্জাবিতে সাজিয়ে দেব গো, শুক্রবারে জুম্মার নামাজ আসবে যেদিন গো, লুঙ্গি টুপি পাঞ্জাবিতে সাজিয়ে দিব গো, আর গর্ব করে বলবো আমি, গর্ব করে বলবো আমি, স্বামীর ভাইনা তুলনা দিনের তামান্না, ওই আমি চাইবো আমার স্বামী হো হাফেজ মাওলানা, যার দিলেতে আছে গাথা আয়াত কোরআন, সর্বদা যার নজর খিয়াল মসজিদের আজান, ও যার রুজি রুটি থাকবে হালাল, হারাম কোনো থাকবে না দিনের তামান্না, ওই আমি চাইবো আমার স্বামী হো হাফেজ মাওলানা। লম্বা আছে তাহলে, হ্যাঁ আমি তো ওটা বুঝতে পারছি যে মালাকুল মউত আর 10 মিনিট পরে হাজির হবে, ওটা জানি আমি। এবার ভালো করে শুনবেন, আমি আপনাকে যেটা বুঝাতে চাইছি একটু লক্ষ্য করে শুনেন। কয়েকটা হাদিস বলে আমার ভাই যখন মানে যে সময় দিয়েছে সময়কে নষ্ট করে লাভ নেই। আর দুইজন বক্তা, দুইজন যে বক্তা আছে তো দুইজনকে বললে আপনাকে কি বলবো বুঝতে পারলেন, মানে আর ওরাকে যদি মানে দুজনকে যদি 3 বার 4 বার করে ফাড়েন তো আমি শেষের বলবো, এত মোটা দুজন বসে আছে। কিন্তু আমার বন্ধু মানুষকে যেটা বলে দিলাম, বুঝতে পারছেন তো? তো বর্তমানে আরাম করছে, আমার পর্বে ইনশাআল্লাহ একেবারে এক আসবেন। আমি একটা শুধু হাদিস বলি, আল্লাহ পাকের রাসূল বলছেন শুনো, তুমি যদি সন্তুষ্ট অর্জনের মানে আল্লাহ পাকের রাসূল বলছেন শুনো, যে নবীজি আমার বলছেন যে দিনারুন আনফাকতাহু ফি সাবিলিল্লাহ, ভালো করে শুনবেন। আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, নবীজি বলছেন একটি দিনার তুমি আল্লাহর রাস্তাতে খরচ করেছো, একটু শুনে নাও হাদিসটা, একটি দেনার তুমি আজাদকৃত দাসের জন্য খরচ করেছো, দুটো হলো। একটি দেনার তুমি মিসকিনকে দান করেছো, তিনটা হলো। তারপরে একটি দেনার তুমি তোমার স্ত্রীর জন্য পরিবারের জন্য খরচ করেছো। নবীজি বলছেন আল্লাযী আযামুহু আজরান আনফাকতাহু ফি আহলি, আল্লাহ পাক রাসূল বলছেন একটি দেনার আল্লাহর রাস্তায়, একটি দেনার তুমি আজাদকৃত দাসের জন্য, একটি দেনার তুমি ফকির মিসকিনকে দান করেছো। এই তিন প্রকারের দান আর দেনার গুলিকে খরচ করা, তার সবচেয়ে উত্তম হলো ওটাই যে তুমি তোমার বিবির পিছনে খরচ করবে। নবীজি বললেন এটাই হলো সবচেয়ে উত্তম। আল্লাহ পাকের রাসূল আরেকটা হাদিসে বলেছেন তুমি যদি 10 টাকার 20 টাকার, মা বোনেরা বেশিরভাগ অধিকাংশ নারীরা আপনার জন্য ঝাল খাবার গুলোকে পছন্দ করে, আপনার বিবি যদি ঝাল খাবারকে পছন্দ করে, আপনি বাজার থেকে 10 টাকার ঝালমুড়ি নিয়ে গেলেন, পেঁয়াজি নিয়ে গেলেন, আলুর চপ নিয়ে গেলেন, ডিম চপ নিয়ে গেলেন, রাত্রি পর্বে উঠিয়ে বলছেন ওরে রহি বারবা উঠো, তোমার জন্য আপনার লাহিল গ্রাম থেকে খাবারটাকে নিয়ে এসেছি। নবীজি বলছেন এই পুরুষটা ঠিক যেন সংসারে আপনার ভালোবাসাটাকে রাখার জন্য ওখান থেকে বাজার করে আপনার যে বিবির মুখে নবীজি বলছেন চলে যায়, এটা আপনার আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আপনি সামান্য একটা চকলেট যদি আপনার বিবির মুখে ভরে দেন, নবীজি বলছেন এটা তোমাকে আল্লাহ কিয়ামতের দিন পূর্ণতা একটা দান করবেন। অন্য হাদিসে এসেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিসটি বর্ণিত, নবীজি বলছেন এটা আনফাকার রাজুল আলা আহলিহি, পুরুষের কান খুলে শোনো, তোমার বিবির পিছনে খরচ করো। আল্লাহ পাক রাসূল বলছেন একটা বন্ধুকে আপনি 100 টাকা খাওয়ালেন, কিন্তু নবীজি এই কথা বলেন আপনি জানো আপনি আপনার জানো কোন একটা পাশে একটা
আপনার লোককে আপনি খাওয়ালেন, এই কথাটা যা বিবির জন্য বলেছেন নবীজি ওই আপনার বন্ধুর জন্য বলেনি। আল্লাহ পাক রাসূল বলেছেন এই যে আনফাকার রাজুলু আলা আহলিহি, কোন পুরুষ আপনার জন্য কি করে, পরিবারের আপনার জন্য কি করে, আল্লাহর রাস্তাতে ওই নারীর জন্য পরিবারের জন্য যা খরচ করে নবীজি বলেছেন ফাহুয়া লাহু সাদাকাতুন, এটা তার জন্য সাদকা হিসাবে গণ্য হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জি, আপনি যেটা খরচ করবেন নবীজি বলেছেন ফাহুয়া লাহু সাদাকাতুন, পরিবারের জন্য খরচ করা এটা সাদকা হিসাবে গণ্য হয়ে যায়। নবীর হাদিস থেকে প্রমাণ। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। এরপর থেকে নারীরা যদি কোনো কিছু ভুল করে দেয় তাহলে আমরা কিন্তু রহমতের নজরে, মানে আমরা রহমতের দৃষ্টিতে দেখবো। একটু ভুল হতে গেলে আমরা সেটাকে ম্যানেজ করে নিয়ে তাকে মহব্বতের ভালোবাসার সংসারকে ভালো করে চালাবো। বলেন তো ইনশাআল্লাহ এটা কাজ করবো? বলেন 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 না জি, দেখে কে কইছে বাড়ি গিয়েই গরম হবে। আচ্ছা বলেন ইনশাআল্লাহ। আমি আপনাকে বলতে চাইছি যে আমি যদি আগে ঠিক হই তাহলে ঠিক নারীরা সোজা জায়গায় চলে আসবে। শুরুতে একটা হাদিস বলেছি যে বাম পাজরা হাড্ডি থেকে সৃষ্টি করা যায়, যদি তাকে সোজা করতে যাও তাহলে ভেঙে যাবে। রাসূল বলছেন আর যদি তাকে যদি এমনি ছেড়ে দাও তাহলে পাকাই থাকে। সুতরাং আল্লাহ তাআলা ইসলাম সুবিন নিসায়ে খারা তোমার নারী সৎ ব্যবহার করো, ঠিক সংসারে ঠিক চলে যাবে। তো নারী তো সেরকম হতে হবে। তার মানে এতগুলি নাম যে পুরুষদেরকে বলে গেলাম, তাহলে নারী যদি ওই রকমের হয় লুত নবীর স্ত্রীর মতো, নূহ নবীর স্ত্রীর মতো, সংসার ঠিক থাকবে? অত সোজা কথা নয়। অনেক কিছু কথা আছে বন্ধু, কিন্তু ঘন্টা বেজে গিয়েছে, ঘন্টা বেজে গিয়েছে। আমি আপনাকে বলছি যে এটা আপনার মাদ্রাসা আনোয়ারুল হক খুলে রেখেছেন। যারা আপনারা এই জায়গাতে আছেন, আমি আপনাকে একটা কথা বলবো যে ভাইজান যা বলছি এটা আল্লাহর ওয়াস্তে, এই কথাগুলো শুনে